বাবা, জেঠু, তোমরা একদম চিন্তা করো না, বীরও এসেছে আমার সাথে। চিন্তা না করে কি করে থাকি মা? ওই বদমাইশটার হাত থেকে তোকে বাঁচাতে পারছি না। কিরকম বাবা আমি! বাবা, তোমরা সবাই প্লিজ চিন্তা করো না, আমি বলছি তো আমরা ঠিক কিছু না কিছু উপায় বের করব। আর বাবা, বীরের কাছে একটা আইডিয়াও আছে। দেখুন, এটা আইনতভাবে সম্ভব নয়। আপনি যা বলছেন সেটার কোনো প্রমাণ নেই। আপনারা যা করেছেন সেসব আমরা নিজের চোখে দেখেছি। আর এমনিতেও লিগালি আপনি ওনার স্ত্রী। সো আই অ্যাম সরি, আমি কিছু করতে পারবো না। স্যার, কোনো না কোনো উপায় তো থাকবে। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, ও খুব খারাপ একটা মানুষ। ও মানুষই নয়, রাক্ষস একটা। আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। স্যার, আমাদের আপনার হেল্প দরকার। ও একটা খুব বড় ক্রিমিনাল, আর ওর সত্যিটা সকলের সামনে নিয়ে আসা ভীষণ জরুরি। আপনি প্লিজ আপনাদের রেকর্ড চেক করুন না একবার। আপনারা হয়তো ওর কোনো কাণ্ড কারখানা খুঁজে পেলেন। আমি চেক করে নিয়েছি, ওর বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কেস নেই। সব দোষ তো ওর মা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। ওর বিরুদ্ধে তো কিছুই নেই। একটা কাজ করা যায়, ওর মা সেন্ট্রাল জেলে বন্দি আছে, ওখান থেকে আপনারা কোনো সাহায্য পেতে পারেন। এবার কি করবো আমরা বীর? তুমি একদম চিন্তা করো না, আমি জানি সেন্ট্রাল জেলে আমাদের হেল্প কে করতে পারে। চলো। তনু ভালো আছে শুনে খুশি হলাম, কিন্তু এত কষ্ট দেওয়ার পরে ওকে সাহায্য করার কথা তোর কি করে মনে পড়লো? বাবা, এইসব কথা বলার সময় এটা নয়। আর তাছাড়া কষ্টটা ওকে সবাই দিয়েছে। যদি বাড়ির বড়দের কথা শুনেও যশকে বিয়ে না করতো তাহলে এই দিনটাই দেখতে হতো না। বাবা, আমি জানি এগুলো তোমার নীতির বিরুদ্ধে, কিন্তু এটা তোমায় করতেই হবে। তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। বাবা, তুমি একজন প্রাক্তন এমএলএ, এখনো পুলিশ কমিশনার তোমার কন্ট্যাক্টে আছে। যদি তুমি একবার কথা বলো তাহলে আমি শিওর উনি তোমার কথা ফেলতে পারবেন না, উনি নিশ্চয়ই মানবেন। তুমি এত কিছু করেছো এই গ্রামের জন্য, পুলিশ ওয়েলফেয়ারের জন্য এত কিছু করেছো। প্লিজ একবার ওনার সাথে একটু কথা বলো না। কি বলতে হবে? মা, যশ ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, আমি বলি কি তনু আর সব দিয়ে এভাবেই ঘুমাক। স্যার, আমার নাম বীর সিং। হ্যাঁ জানি আমি, কমিশনার সাহেব ফোন করেছিলেন যে আপনাদের একটা আর্জেন্ট কাজ আছে। এই রেজিস্টারে সেই সমস্ত ইনফরমেশন আছে যেগুলো আপনাদের চাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনারা একটু চেক করে নিন, আমি একটু রাউন্ড দিয়ে আসছি। মা, হ্যাঁ মা, ও তো নড়ছে, ওর ঘুম ভাঙছে। মা, মা, আমার কাছে তো ফোনও নেই। তনু আর বীরকে কি করে খবর দেবো যে উঠে গেছে? তুই একটা কাজ কর, তুই ওর জন্য খাবার বানা। ও যদি কিছু কিছু খাবার খেতে থাকে তাহলে তনুর কথা ফট করে মাথায় আসবে না। এই যে ইনি যশের মায়ের সাথে প্রত্যেক মাসে দেখা করতে আসে। আচ্ছা বীর, এই জায়গাটা মনে হয় আমি চিনি। আমার বন্ধু সমীর বিয়ে এখানেই হয়েছিল। তনু, আমার মনে হয় যশের ব্যাপারে কোনো ইনফরমেশন পেতে হলে আমাদের এখানেই যেতে হবে। আমি শিওর ওখান থেকে এমন কিছু একটা পাবো যেটা পুরো গেমটাই পাল্টে দেবে। ও নিশ্চয়ই ওখানেও কোনো অপকর্ম করেছে যেটার প্রুফ আমরা সেখানে গিয়ে পাবো। ইউ আর রাইট, আমিও যাব তোমার সাথে। চলো। কি হলো? তনু, আমাদের দুজনের একসাথে যাওয়াটা ঠিক হবে না। বীর, দেখো, যশ সন্দেহ করতে পারে তোমাকে বাড়িতে না পেয়ে, আর বাড়ির লোকের জন্য আরো সমস্যা তৈরি করবে। তনু, তুমি এক কাজ করো, যশ ঘুম থেকে ওঠার আগে তুমি বাড়ি যাও আর যশের উপর নজর রাখো। আর এই দিকটা আমি সামলে নিচ্ছি। আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। ওকে, চলো, এসো। তনু, এত চেঁচাচ্ছ কেন? কি চাও আমাকে বলো না, তোমার জন্য খাবার আসছে। মানে তনু কোথায়? আরে আগে তুমি খাবারটা খাও।
আমায় কি বোকা ভেবেছেন নাকি? তনু কেন খাবার দিতে আসেনি? তনু, আরে তুমি কি করতে চাইছো? কোথায় যাচ্ছ? শুনুন শুনুন কোথায় এখানে। যাচ্ছ? এই তনু, আমি তোমায় বাড়ি ছেড়েই বেরিয়ে যাব। ম্যাপে তো 7-7.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। আর আমি সুমিকে ইনফর্ম করে দিয়েছি ও হাজবেন্ডের সাথে তোমায় দেখা করিয়ে দেবে। সুমি তোমায় অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? যেই মুহূর্তেই আমি যশের এগেনস্টে কোনো প্রমাণ পাবো আমি ফিরে আসবো। হয়তো আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারি, কিন্তু তনু আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ নিজের খেয়াল রেখো। ওই ফ্রড যশটা যতক্ষণ বাড়িতে আছে না, আমার একটা টেনশন থেকেই যাবে। প্লিজ নিজের খেয়াল রেখো তুমি। তনু, আমার বউ তনু কোথায়? কলেজ গেছে। দরজার বাইরে আমি তালা দিয়ে এসেছি, ও কি জানালা দিয়ে পালিয়ে গেল? ভূমিকম্প হয়েছে নাকি? স্টুডেন্টদের পরীক্ষা ছিল তো, যাওয়াটা দরকারি ছিল। মিথ্যে। এখানে ওর জীবনের পরীক্ষা চলছে আর ও কিনা বাচ্চাদের পরীক্ষা নিতে গেছে। অদ্ভুত তো। লাঠি নিয়ে এসেছেন। মারবেন নাকি? আই সরি, ওই হট করে সামনে কিছু একটা চলে এলো। তুমি ঠিক আছো? ইটস ওকে। আমার হঠাৎ মাথাটা ঘুরে উঠলো। মাথা ঘোরাচ্ছে? তুমি কাল থেকে কিছু খাওনি? বাট ইটস ফাইন, আমি ঠিক আছি। বীর, গাড়ি কেন থামালে? আমরা তো অলরেডি লেট। তনু, আগে কিছু খেয়ে নাও, তোমার উইকনেস হচ্ছে। বীর, আমি ঠিক আছি। তুমি শুধু তাড়াতাড়ি গিয়ে যশের বিরুদ্ধে প্রমাণ খোঁজো। জানি না বাড়িতে এখন কি করছে ও। তনু, সেই কারণেই বলছি তোমায় বাড়ি গিয়ে আবার যশকেও সামলাতে হবে। যদি দাঁড়াতেই না পারো তাহলে কি করে সামলাবে? চলো এসো, খেয়ে নাও কিছু আগে। ওই দিদি কোথায় রে? আমি জানি না। কালকের মতো আবার ঝুলিয়ে দেবো? দেবো দেবো মাথা একটা।
হ্যাঁ কি হয়েছে শোনো, গালটা কি মিষ্টি তোমার, একেবারে রসগোল্লার মতো। হ্যাঁ রসগোল্লা। ওর ক্ষতি করবো? যশ যশ বাচ্চাটাকে ছেড়ে দাও। দিদি কোথায়? একটু তাড়াতাড়ি চালাও বীর, জানি না যশ কি করছে এখন। তনু, আমি যদি তোমায় বলতে পারতাম যে যাই হয়ে যাক না কেন, আমি কথা দিচ্ছি তোমায় এই টেনশন থেকে বার করেই ছাড়বো। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, যা বলবে আমরা করবো। ছেড়ে দাও ওকে। দিদি ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, যাও 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 যাও। এই শোনো, তোমার ফোন কোনটা?